হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? দ্বিঘাত করণী। তা বলো, দ্বিঘাত করণী পড়তে বা বুঝতে কার কীরকম সমস্যা হচ্ছে বা হেল্প হচ্ছে সেগুলো সবটা আমাকে বলো, ঠিক আছে? আমি জানি এই চ্যাপ্টার শুরু করার সময় বলেছিলাম কি এই চ্যাপ্টারে যে খুব ছোটো ছোটো জিনিসপত্র, এগুলো তোমাদের অনেকেরই সমস্যা হয়। কি তোমরা অনেকে বুঝতে পারো না কি করণী নির্বাচন কী হচ্ছে, কাকে অনুবন্ধী করণী বলে, ওটা আমি পর ভালো করে বুঝিয়ে দিয়েছি। কখন দুটো করণীর মধ্যে যোগ হবে, কখন দুটো করণীর মধ্যে বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, এগুলো পর বুঝিয়ে দিয়েছি। দেখো, যোগের জন্য কি যোগ হচ্ছে গিয়ে যখন দুটো করণী যখন সদৃশ হবে। এবার সদৃশ মানে কি, যে দুটো করণী মানে একই করণী যদি মূলত গুণিতক হয়, দুটো যদি করণী থাকে সেই করণী দুটো একই হতে হবে। মূলত গুণিতক সে দুটি আলাদা থাকতেই পারে, তাকে আমরা কি বলবো? সদৃশ করণী বলবো। আমরা কি বলছিলাম? যোগের ক্ষেত্রে দুটো সদৃশ করণী থাকতেই হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। আর গুণ যেরকম নর্মাল নিয়মে হয় আমরা জানি কি রুট এ বি ইকুয়ালস টু রুট এ ইন্টু বি, এটা আমি আলাদা করতে পারি, ঠিক আছে? চলো এবার ক্লাসটা আমি স্টার্ট করবো। কি কোষে দেখি 9.3 আমি অনেকটা করেছিলাম, আজকে আরও বাকিগুলো করাবো, ঠিক আছে? এবার প্রত্যেক ক্লাসের যেরকম রুল এবারও আজকে বলছি কি তোমরা একটু জল ঠল নিয়ে বসো, আর একটা পারলে বিস্কুটের প্যাকেট নিয়ে বসো, কারণ আগের ক্লাসটা আমি 1 ঘন্টার অনেকটা বেশি হয়ে গেছে, আমি তখন খেয়াল দিইনি, কারণ একটা আমি তো করাচ্ছিলাম অঙ্ক। এবার কি আজকের ক্লাসও একটুখানি বেশি হতে পারে, তাই জন্য দেখে নিও কি দ্বিঘাত করণী আজকে আমি শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তা চলো, মাথা একদম পরিষ্কার করে, আর এটা কি একদম ভালো করে ক্যালকুলেশন, কোনো মিস্টেক করবে না। দেখো, অঙ্ক করতে 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 কোনো নিচে দেখলে যে ভালো ক্যালকুলেশন আসলো না, ভালো অ্যান্সারটা মিললো না, তাহলে সেক্ষেত্রে তোমরা ওটা রিচেক করার ক্ষেত্রে একবার রিচেক করতে পারো, দুবার করতে পারো। যখন না দেখবে, আমি জানি এখানে অনেক বড় ক্যালকুলেশন, সোজা ধরে কাট মেরে দেবে। ধরো অনেকটা অঙ্ক করলে 1 পেজ, তোমরা ভাববে আবার কাটবো, আবার কিছু করব, ওর মধ্যেই ঠিক করে দিই না। অঙ্কর মধ্যে ঠিক করতে গেলে অঙ্কটা বেকার কাটাকুটি হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে, খুব বিচ্ছিরি দেখাবে। তাই জন্য এক্ষেত্রে কি, যখন অঙ্কটা দেখবে যে হ্যাঁ একবার মিলছে না, দুবার ওটা চেক করলাম মিলছে না, সোজা কেটে দেবে, সেকেন্ডবার আবার অঙ্কটা প্রথম দিন ট্রাই করবে, ঠিক আছে? এটা আমি আগের দিনও বলেছিলাম, আজকেও আবার বললাম, ঠিক আছে? কারণ এখানটায় আমাদের ক্যালকুলেশনের পার্ট একটু বেশি রাখতে হবে, ঠিক আছে? তা চলো, আমি আজকের আগের দিন আমি কী করেছিলাম একটু দেখি। আগের দিন আমি কোষে দেখি 9.3 6 দাগের অঙ্ক পর্যন্ত পুরো করে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এখন আজকের দিয়ে আমি 7 অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে? তো চলো, এক্ষেত্রে আমি করণী নিরসন বা আমাদের আরও কী ছিল, অনুবন্ধী করণী, তারপরে কী ছিল সদৃশ করণী, এসব আমরা কী জন্য শিখেছিলাম? আমরা শিখেছিলাম সোজা কথা, অন্য কিছু না, কি সরল করার জন্য। আমাদের দিয়ে দেবে কিছু করণীর আকার চিত্র দিয়ে দেবে, আমরা সেটাকে সরল করতে আমরা সেটার জন্যই আমরা ওগুলো শিখেছিলাম, ঠিক আছে? তো চলো, আজকে আমি 7 দাগের অঙ্কগুলো দিয়ে শুরু করব। দেখি 7 বাপরে বাপ 7 দাগের অঙ্কগুলো কী বলেছে দেখি। এক্স ইকুয়ালস টু কী বলেছে? 2 + √3, আর কমা দিয়ে কী বলেছে? ওয়াই ইকুয়ালস টু 2 - √3, ঠিক আছে? আমাকে কিছু দিয়ে দিয়েছে। কি আমি কিছু জিনিসপত্র এখান থেকে করে নিচ্ছি, ঠিক আছে? আমি এখান দিয়ে ডাইরেক্ট আগে কী লিখতে পারবো তোমরা কি জানো সবাই? আমি এখান দিয়ে 1/x এর ভ্যালু লিখতে পারবো। কি 1/x এর ভ্যালু? 1/x এর ভ্যালু কি? 1/2 + √3, হ্যাঁ, ইকুয়ালস টু কী লিখবো? আমরা জানি যে এটা কীভাবে আমরা করণী নিরসন করবো। আমরা হয় করণী নিরসন কেন করব? যাতে আমরা সিম্পলভাবে যোগ বিয়োগ করতে পারি। তা হয় করণী নিরসন করে এটা বলো কত হচ্ছে? হ্যাঁ, করে নিচ্ছ আশা করি সবাই। তো চলো আমি করি। কি হয় করণী নিরসন করতে হলে কি হবে? আমাদের নিচের টার্মটা কী করতে হবে? মূলত সংখ্যা আনতে হবে। কিসের মাধ্যমে? গুণ করার মাধ্যমে, কোনো কিছু গুণ করার মাধ্যমে আমাদের মূলত সংখ্যা আনতে হবে। তা আমি আবার উল্টো বলে দিচ্ছি। হরের করণী নিরসন করতে গেলে আমাদের কি, আমরা যদি জানি √a + √b যদি আমাদের থাকে নিচে, সেটা যদি হরের করণী নিরসন করতে চাই, তাহলে আমরা কি √a - √b দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে? সোজা কথা। আমাদের কোশ্চেন করবে যে কী দিয়ে গুণ করতে হবে, তো আমাদের অনেকগুলো প্যারামিটার বানিয়ে দিয়েছিলাম যে কী থাকতে হবে। তো সেখানে এক্ষেত্রে আমাদের √a - √b দিয়ে গুণ করতে হবে। তাহলে কি 2 - √3 দিয়ে গুণ করবো, দেখি কি আসে। তো উপর নিচে 2 - √3 দিয়ে গুণ করি, 2 + √3। আরেকটা কি, আমি কেন করলাম এটা তোমরা জানো সবাই?
আমি আগে বলেছিলাম আমি চাইছি এখানটায় আমি চাইছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মে আনতে। কি হবে তাতে হবে আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাতে কি হচ্ছে দুটোর যে রুটটা রয়েছে সেই দুটো রুটই ছেড়ে যাচ্ছে, মানে আমরা কি অমিট বাংলায় কি বলে বাতিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো রুটই এখানটায় রুট মানে করণী যেটা বাতিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটা কী লিখবো ইকোয়াস টু দিয়ে লিখবো 2 মাইনাস রুট 3, এখানে 4 মাইনাস 3 কি 2 স্কোয়ার মাইনাস 3 রুট 3 স্কোয়ার মানে 3, তো সেক্ষেত্রে কী হবে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। হ্যাঁ, এইটা 1/x ইকোয়াস টু 2 মাইনাস রুট 3, y ইকোয়াস টু পেয়েছি আমরা 2 মাইনাস রুট 3, তাহলে 1/y ইকোয়াস টু কি, দেখো একটা জিনিস খেয়াল করো, এটা তোমরা করতেও পারো নাও করতে পারো, কি x ইকোয়াস টু যখন 2 প্লাস রুট 3 1/x ইকোয়াস টু 2 মাইনাস রুট 3, তা যেহেতু y ইকোয়াস টু 2 মাইনাস রুট 3, তো সেক্ষেত্রে 1/y ইকোয়াস টু 2 প্লাস রুট 3। কী বললাম আমি বুঝতে পারলে? দেখো x ইকোয়াস টু 2 প্লাস রুট 3 আর y ইকোয়াস টু 2 মাইনাস রুট 3 বলে দিচ্ছে। এক্সের যদি রেসিপ্রোকাল করি বা এক্সের যদি অনন্য করি তা সেক্ষেত্রে আমরা 2 মাইনাস রুট 3 আসছে। তা সেক্ষেত্রে আমি যদি দেখি, যদি আমরা এক্স আর ওয়াই গুণ করে দিই, এক্স ইন্টু ওয়াই করি, আমি যদি আরেকটা রেখে এক্স ইন্টু ওয়াই করে দিই তাহলে কী আসবে 2 প্লাস রুট 3, এই একই কেস দিয়ে 2 মাইনাস রুট 3, হ্যাঁ ইকুয়ালস টু কী হবে 4 মাইনাস 3 ইকুয়ালস টু কি 1। আমি কি দেখতে পাচ্ছি এক্স ইজ রেসিপ্রোকাল টু ওয়াই। ঠিক আছে, মানে এক্স ওয়াই এর অনন্যক। ঠিক আছে, হলো এক্স ইকুয়ালস টু 1/y। ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের কি কি দিয়েছে আমরা একটু পড়ি পরপর। আমাদের বলেছে ফার্স্টে এর দাগে, আমি ব্ল্যাক কালি দিয়ে লিখি এটা। ঠিক আছে, তোমরা আমার সাথে লেখো, তোমরা আশা করি অঙ্কগুলো পড়ে নিয়েছো। তো এর জায়গায় কী বলেছে, একেরটা কী করতে বলেছে এক্স মাইনাস 1/x এর ভ্যালু বার করতে বলেছে। আমি এক্স এর ভ্যালু জানি 1/x এর ভ্যালু জানি, কি ইকুয়ালস টু লিখবো 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। কী করলাম বুঝতে পারলে আশা করি সবাই? তো এটার মান কত হবে 2 রুট 3। ভেরি ইজি, তোমরা সবাই দেখতে পেলে। এরকম সেম অঙ্ক দুয়েরটা কী বলেছে y স্কোয়ার প্লাস 1/y। ঠিক আছে, y স্কোয়ার y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। ঠিক আছে, তাহলে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। আমি তো y এর ভ্যালু জানি না, কিন্তু আমি তো একটা জিনিস জানি, কি জানি আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। কী শিখেছিলাম আগের দিন না, আমি পুরো চার্টই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো সেটা আমি দেখেছিলাম কি y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y। এবার তোমরা যাদের খুদ মানে যারা বলবে যে এটা কীভাবে আসলো, তোমরা এই মাইনাস, আমি সবসময় বলি যদি মাথায় কোনো খুদ আসে নিজে থেকে এক্সপেরিমেন্ট করবে যে অঙ্কটা কী হলো, কি এই ফর্মুলা আমাদের কী করে আসে। এই যদি মাইনাস 2abটাকে এইদিকে পাঠিয়ে দিই, আমাদের একই তো ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আমরা এখান দিয়ে ফর্মুলাটা আমরা জেনারেট করেছি বা তৈরি করেছি। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা কি আরেকটা কোশ্চেন তোমাদের মাথায় জাগবে, আমি এই ফর্মুলাটাই কেন নিলাম। দেখো আমি চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া, কি আমি এই ফর্মুলাটাই কেন লিখলাম না, আমি এই ফর্মুলাটাই কেন লিখলাম, আমি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা হতে পারতো, আমি ওটা কেন নিলাম না। অ্যাজ ইউ উইশ, তোমরা যেটা কিছু দিতে পারো। আমি এক্ষেত্রে এটা দিয়েও অঙ্ক করতে পারি, আমি a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab দিয়ে অঙ্ক করতে পারি। আমি আপাতত সেটা করছি না, আমি এই ফর্মুলা দিয়ে করছি। একই অ্যান্সার একই আসবে, তোমরা যেভাবে ইচ্ছা করো, কিন্তু প্রসেস ঠিক করতে হবে আর কি তোমাদের ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো চলো করি, কি করতে হবে চলো। y প্লাস 1/y মানে কত, এটা তো কাটাকুটি গেল, দেখতেই পাচ্ছ তোমরা সবাই চোখের সামনে। 2 মাইনাস রুট 3 আর কি প্লাস বলেছে না, প্লাস 2 প্লাস রুট 3। বাহ, হেভি জিনিসপত্র। এটার হোল স্কোয়ার বলেছে, ঠিক আছে। রুট 3 কেটে গেল, মাইনাস 2 ইন্টু 1, এটা পয়েন্ট দিচ্ছে ইন্টু করে দিই। ঠিক আছে, 4 স্কোয়ার কত 16 মাইনাস 2 ইকুয়ালস টু 14। ঠিক আছে, এবার চলো 1 2 হলো, এবার 3 এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো। আগের ক্লাসে তোমাদের
এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের করা প্র্যাকটিস করেছিলাম। দেখো 1-এর দাগে, তারপরে 6-এর দাগে, তারপরে আরও বিভিন্ন 4-এর দাগে, এরকম টাইপের অঙ্ক আমি তোমাদের প্র্যাকটিস করা শিখিয়েছিলাম। কীভাবে করতে হবে তোমাদের এখন নিশ্চয়ই হাতে চলে এসছে। তাই চলো এবার পরপর প্র্যাকটিস করি। কি x³ মাইনাস 1/x³ হ্যাঁ ইকুয়ালস টু কি, আমি এটা ফর্মুলা জানি। দেখো এখানে দেখতে পাচ্ছি কি a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর ফর্মুলা জানি কি, a³ মাইনাস b³ এর আমরা ফর্মুলা জানি কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব। আমরা অনেক কিছু জানি। দেখো আমরা a³ মাইনাস b³ এর দুটো ফর্মুলা জানি। আমি এখানে কি উপরে লিখবো, তোমাদের জন্য লিখবো কি a³ মাইনাস b³ এর আমরা দুটো ফর্মুলা জানি কি a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই একটা ফর্মুলা আমরা জানি। আর একটা ফর্মুলা জানি কি a³ মাইনাস b³ কি জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমি একই কথা বারবার বলি, তোমরা এই ফর্মুলার ক্ষেত্রে প্লাস মাইনাসে গোলাবে না। আমি দেখেছি অনেক স্টুডেন্টদের প্রবণতা বা এটা কী থাকে যে এখানটা প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দেওয়া। তোমাদের যাদের এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে যে এই ফর্মুলাটা কীভাবে এলো, তারা দেখো এই যে প্লাস 3ab যদি এই দিকে নিয়ে চলে আসি তা আমাদের ফর্মুলা মিলে গেল। কি আমাদের ফর্মুলা কী ছিল, a মাইনাস b হোল কিউবের ফর্মুলা কি a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তোমাদের যাদের প্রবলেম ছিল যে এই অঙ্কটা কোথায় দিয়ে গেলো, এই সূত্রটা আপনি কোথায় লিখলেন, তোমরা সবাই এই ফর্মুলাটা জানো, কিন্তু কোথা দিয়ে এলো, কীভাবে এলো, তোমাদের অনেকের মাথায় খুঁতখুত আছে বা আছে যে এটা কী করলো, কেন করলো। ঠিক আছে, সেটা আস্তে আস্তে নিজে থেকে ভাবো যে এটা কিভাবে করলাম, কেন করলাম। আমি বলেই দিয়েছি কি প্লাস 3 যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, চলো আমি ওই ফর্মুলা সেকেন্ড ফর্মুলাটা আমি লাগাই। হ্যাঁ, আরেকটা কোশ্চেন তোমাদের মাথায় আসবে, আমি সেকেন্ড ফর্মুলাটাই কেন লাগাবো, কেন ফার্স্ট ফর্মুলাটা লাগাচ্ছি না। দেখো তোমাদের যাদের যদি অনেক বড় করে লেন্দি করে করার মানে অঙ্কটা ইচ্ছা থাকে তোমরা ফার্স্ট অঙ্কটা করতে পারো। আমরা কি আমরা এখানে a মাইনাস b এর জানি, সরি এটার আমরা হিসাব করতে জানি a মাইনাস b, a b এর হিসাব করতে জানি, a b এর হিসাব হচ্ছে 1। ঠিক আছে, a b হিসাব করতে জানি, a মাইনাস b হিসাব করতে জানি, কিন্তু এখানে যে বড় একটা ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনটা আমি এখন হিসাব করতে চাইছি না। তা সেক্ষেত্রে আমি শুধু এই সেকেন্ড ফর্মুলাটা নিচ্ছি। ঠিক আছে, দেখো কোন ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করবে, কি কখন কাজে লাগাবে আর কখন কোনটা কাজে লেগে যাবে সেটা তোমাদের মনে থাকবে না। তাই জন্য আমি কি বলেছিলাম সবসময়, তোমাদের প্রত্যেকটা ফর্মুলা একবার লিখে লিখে প্র্যাকটিস করবে। আর কি প্র্যাকটিস তো এটাই, প্র্যাকটিস এটাকেই বলে যে অঙ্ক করে তোমরা প্র্যাকটিস করবে। একটা খাতায় ফর্মুলা সব লিখে রাখবে যেগুলো আমি বলেছিলাম, সেগুলো কি যখন অঙ্ক করবে তোমাদের মনে করার চেষ্টা করো, যদি ভুলে যাও একবার জাস্ট উকি মেরে দেখে আসতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তারপরে এটা কি ফর্মুলা 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x হলো ইকুয়ালস টু কি এক্স মাইনাস 1/x কি আমরা করেই দেখি তাহলে, যদি এখানে না থাকে 2 প্লাস √3, এখানে কি আছে, ও এক্স মাইনাস 1/x আছে, 2√3 এক্স মাইনাস 1/x আছে। আমি কিন্তু খাটবো, তো আমি একটু জীবনে একটু কম খাটতে পছন্দ করি, বুঝলে। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এক্সের ভ্যালু আছে। দেখো তোমরা কিন্তু খেটে করবে, আমি কিন্তু কিছু করছি না, তোমরা কিন্তু খেটে করবে। 2√3 হোল কিউব প্লাস এখানে দেখতে পাচ্ছি এক্স কেটে যাচ্ছে 3 ইন্টু 2√3। চলো দেখি কম খাটনির ফল কি হয়। দেখো 2 2 × 4 4 × 8 2 কিউবে হচ্ছে 8 ইন্টু √3 এর কিউব। আমি বলেছিলাম আগের দিন কী ব্যবহার করবে, √3 এর কিউব মানে কোনো কিছু কিউব মানে কি 3 বার সেটা গুণ করা। √3 ইন্টু √3 ইন্টু √3 কী হচ্ছে, √3 ইন্টু √3 মানে 3, 3 ইন্টু √3 মানে 3√3। ব্যাস, আর কোনো এর মধ্যে কমপ্লিকেশান নেই বা জটিলতা আর কিছু নেই। ঠিক আছে, 3√3 হচ্ছে প্লাস 3 × 6 6√3। তা ফাইনালি আমাদের অ্যান্সারটা কী আসবে, 8 3 24 প্লাস 6√3 কত হয় আমাদের 30√3, আমাদের আসবে 30√3। ঠিক আছে, 30√3 এটার অ্যান্সার হয়ে যাবে 7 এর 3 দাগের অ্যান্সার এটা হয়ে যাবে। তা স্যার আপনি এখনই অ্যান্সার লিখে দিচ্ছে কেন, আর কি আপনি অঙ্ক করাবেন না পরেরটা? হ্যাঁ, আমি পরেরটাও করাবো, এই পেজটা যেহেতু ভর্তি হয়ে গেছে মানে বোর্ডটা, সেই জন্য আমি এর পরের পেজে এই অঙ্কটা করাবো 7 দাগের এর 4 অঙ্কটা। ঠিক আছে, আমি এখন এটা মুছছি মানে কোন জায়গাটা মুছছি, এই পুরো পার্টটা মুছছি। ঠিক আছে,
মানে এই যে অঙ্কগুলো করেছি এই পার্টটা মুছছি পুরো, ঠিক আছে? চলো মুছে নিই আমি, ততক্ষণ তুমি 7 এর দাগের 4 অঙ্কটা একবার দেখো, ঠিক আছে? আমি মুছে তারপরে আবার বলছি, ততক্ষণ একটু চুপ। হলো 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 সবাই দেখে নিয়েছো, সবাই করে নিয়েছো আশা করি। দেখো আমি যখন চুপ থাকবো কিছুক্ষণ, তারপরে তোমরা কি করবে, পজ করে তোমরা কি অঙ্কটা করে নেবে, তারপরে পজ করলে আমাকে আবার শুনবে, ঠিক আছে? আমি কি বলছি, ঠিক আছে? আমি যখনই চুপ করবো তোমরা অঙ্কটা করে নিয়ে তারপরে আবার পজ করলে আমার অঙ্কটা দেখে নেবে কি বলেছে, ঠিক আছে? চলো কি এবার কি কোন অঙ্কটা করবো, 7 এর এই 7 চলছে এর 4 দাগের অঙ্কটা কি বলেছে, xy প্লাস 1/xy। আমরা জানো আমরা একটা মানে কি একটা চালাকির কাজ কি করে নিয়েছিলাম, আমরা একটা চালাকির কাজ করে নিয়েছিলাম কি xy এর ভ্যালু আগে একবার করে নিয়েছিলাম, সুতরাং কি 1 প্লাস 1/1 কত, 1 প্লাস 1/1। দেখো কোনো কিছু যদি 1 দিয়ে ভাগ করে তাই সেই সংখ্যাটাই তো আসবে, 1/1 মানে কি 1, তো 1 প্লাস 1 কত হয়, ইজ ইকুয়ালস টু 2। এটা এটার অ্যান্সার, ঠিক আছে? আর কি বাকি রইলো, আর আমাদের বাকি রইলো বি এর যে কোশ্চেন সেটা, ঠিক আছে? বি এর কোশ্চেনটা বাকি রইলো, কি করতে বলেছে আমাদের, 3x² - 5xy প্লাস 3y²। হলো, চলো 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 করাই। এই অঙ্কটা কি বলেছে দেখো, কিচ্ছু বলেনি, এই অঙ্কটা আমাদের জাস্ট বার করতে হবে। দেখি কি করা যায়, 3x² প্লাস y² মাইনাস 5xy ইকুয়ালস টু দিয়ে কি লিখবো, 3 ইন্টু x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy। এই ফর্মুলা সবাই জানো। তারপরে কি মাইনাস 5xy, এবার 3 দুগুণে 6 হয়ে সেটা বাইরে চলে যাবে, তবে কি আসবে 3x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 11xy। এরপরে কেউ বলবে না যে এই জায়গাটা বুঝতে পারিনি, কি আমি বলে দিচ্ছি কি করলাম, 3 ইন্টু 2 মাইনাস 6y, মাইনাস 6y এবার বেরিয়ে আসবে। আমি কি তিন যে সংখ্যাটা আছে আমি দুজনের সাথে গুণ করে দিলাম, প্রথমে এটা, তারপরে 3 দুগুণে 6 মাইনাস 6y মাইনাস 6y মাইনাস 5y কত হয়, y মাইনাস 6xy মাইনাস 5xy কত হয়, মাইনাস 11xy। তো এটা কি হচ্ছে তাহলে, x প্লাস y এর ভ্যালু আমাকে এবার জানতে হবে। আমি কি জানি x প্লাস y এর ভ্যালু, জানি না, জেনে নিই তাহলে। x প্লাস y ইকুয়ালস টু কি 2 প্লাস √3 2 মাইনাস √3 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এবার কি হচ্ছে 4। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি 3 ইন্টু 4² মাইনাস 11 ইকুয়ালস টু কি 11 কেমন লিখলাম, x² এর ভ্যালু আমরা জানি 1, তা 4 4 16 3 16 48, 48 মাইনাস 11 কত হয় তোমরা সবাই জানো, 37 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আমরা ফাইনালি কি 7 দাগের 4টে অঙ্ক শেষ করলাম। খুব একটা কি সমস্যা হলো বুঝতে, কি খুব হার্ড লাগলো? দেখো এই টাইপের অঙ্কগুলো দেবে, এই টাইপের অঙ্কগুলো দিতে পারে, এই টাইপের অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট। আর কি এইগুলো তো দেবেই, আর কি তোমাদের এই টাইপের অঙ্ক, এই যে 7 6 এই টাইপ, মানে আমি যে আগের দিন 6 শেষ করেছিলাম 7 শেষ করলাম, এই টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় হেল্প হবে। আর কি বাকিটা হেল্প করার জন্য আমি আছি, আমি তোমাদের কি PYQ যখন করাবো ভালো করে এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো। ও একটা অঙ্ক MCQ SCQ শুরু করতাম, তার আগে একটা জিনিস, একটা কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিতে হবে। দুটো করণী দিয়ে দিলে, দুটো মিশ্র করণী দিয়ে দিলে, সেটার মধ্যে আমাকে ধরো জিজ্ঞেস করলো যে কি কোন এটা, এই দুটোর মধ্যে কোনটা বড়, ঠিক আছে? আমি আপাতত এই পুরো জায়গাটা মুছছি, আমি যতক্ষণ মুছছি ততক্ষণ তোমরা পরের অঙ্কটার দিকে তাকিয়ে থাকো, মানে তাকিয়ে থাকো বা দেখো যে এটা কীভাবে হতে পারে, ঠিক আছে? পরের অঙ্কটা কীভাবে হতে পারে, 9 দাগের অঙ্কটা কী বলেছে আমার, 9 দাগের অঙ্কটা যে দুটি দ্বিঘাত করণীর মধ্যে কি কোনটা বড়, ঠিক আছে? কোন সংখ্যাটা বড় হবে, তার আমি মুছে নিই তারপরে বলছি কি করব আমরা। 9 দাগেরটা কি বলেছে, আমাদের দুটো সংখ্যা দিয়েছে কি √7 + 1 and
√5 প্লাস √3। এবার একটা সংখ্যা, এবার একটা জিনিস দেখো, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এই দুটো সংখ্যা বা এই দুটো মিশ্র দ্বিঘাত করণীর মধ্যে, মিশ্র দ্বিঘাত করণী জানো যে এটা কি a প্লাস মাইনাস √b ফর্মে থাকবে। তো এটা দেখতে পাচ্ছ কি এটা একটা মিশ্র দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণীগুলির মধ্যে বলবে যে কোনটি বড়। দেখো আমাদের ক্লাস 10-এর যে সিলেবাসে আছে বা যে কটা আমি দেখতে পাচ্ছি ট্রেন্ডে চলছে বা যে কটা PYQ-তে যে কটা বেশি দেয়নি, 2-3টে দিয়েছে হয়তো, কি আমাদের কি জিজ্ঞেস করবে, কি আমাদের এখানটা দেখে আইডেন্টিফাই করতে হবে কি এই যে 7 আর 1 এর যোগফল কি আসছে, আর এখানে কি 5 আর 3 এর যোগফল কি আসছে। আমি কেন যোগফলের কথা বলছি, দেখো আমি এই সংখ্যা দুটো, আমি এই সংখ্যা এই সংখ্যা দুটোর হোল স্কোয়ার বার করবো। দেখি তোমাদের যখন আমি PYQ করবো তখন আমি এই অঙ্কগুলো দেখাবো কি আমি এই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করব। দেখি কি আছে, √7 7 এর ভ্যালু হচ্ছে √7 এর যদি হোল স্কোয়ার বার করি, √7 + 1 এর যদি হোল স্কোয়ার বার করি ইকুয়ালস টু কি 7 + 1 + 2√7 হলো। আর এখানে √5 + √3 এর যদি হোল স্কোয়ার বার করি ইকুয়ালস টু কি, দেখো একটা জিনিস দেখো, a যদি গ্রেটার দ্যান b হয়, হ্যাঁ দেখো যদি আমি বলছি 3 যদি 2 এর থেকে বড় হয়, আমি এটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, 3 যদি 2 এর থেকে বড় হয় তা 3 এর স্কোয়ার 9ও তখন এই 2 এর স্কোয়ার 4 এর থেকে বড় হবে। ঠিক আছে, সেরকমই আমি যদি রুট করতে চাই তো এর যদি বর্গমূল করি সেক্ষেত্রে আলাদা ফাংশন চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি কি √5 + √3। দেখো এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো আমি বলতে পারি এটা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা তোমরা সবাই দেখেই বুঝতে পারছো এটা গ্রেটার দ্যান 0, তার জন্য এখানে লেস দ্যান 0 কোনো ব্যাপার নেই। ঠিক আছে, 7 + 1 + 2√7 = 8 + 2√7। আমি এই অঙ্কটা কেন দেখালাম, দেখো 7 + 1 = 8 আসলো, তারপরে কি 5 + 3 5 + 3 + 2 × √5 × √3 = কি 8 + 2√15 হলো। এখানে দেখতে পাচ্ছি 8 মানে 8 এখানে দুটো জায়গায় 8 আছে। ঠিক আছে, তা আমি যদি এই দুটো সংখ্যার মধ্যে আমি ডিফারেন্স দেখি তো কি আমাদের 2√7 আর √15, তা আমি দেখতে পাচ্ছি সুতরাং √15 ইজ গ্রেটার দ্যান √7। আমি দুটো স্কোয়ার, দেখো আমাকে ফার্স্টে যদি বলে দেয় যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট এটা লেখো। ঠিক আছে, আমি ফার্স্টে আইডেন্টিফাই টাইপের কথা বলছি, ফার্স্টে দেখবো যে এই দুটো সংখ্যার যে যোগফল সেটা কত আসছে, দুটো কি সমান হচ্ছে, তাহলে আমি এই প্রসেসে এগোবো। ঠিক আছে, তাহলে এই প্রসেসে এগোবো, নয় আর কোনো টাইপের অঙ্ক আমাদের ক্লাস 10-এর লেভেলে নেই। ঠিক আছে, নয় তবুও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কি 8 + 2√7 এখানে দেখতে পাচ্ছি দুটোই 8 হচ্ছে, তা সেক্ষেত্রে আমার এই দুটো কমন আছে, বাকি কি পড়লো 2√7 আর 2√15। এখানে 2ও যদি গুণ করে দিই তাহলে একই ব্যাপার। ঠিক আছে, 2 এর জন্য কোনো যায় আসবে না। এখানে কি √15 ইজ গ্রেটার দ্যান √7, আমরা তো অ্যান্সার লিখবো না, সুতরাং আমি অ্যান্সার লিখবো √15 যেহেতু √7 এর থেকে বড়, তা সুতরাং 8 + 2√15 ইজ গ্রেটার দ্যান 8 + 2√7। আমি এটা লিখে দেবো। উত্তরে কি লিখবো, সুতরাং √5 + √3 ইজ গ্রেটার দ্যান √7 + 1। মানে তোমরা লিখবে নির্ণেয় উত্তর হলো, মানে নির্ণেয় সংখ্যাটির মধ্যে বড় হলো √5 + √3। আমাদের এইটাই অ্যান্সার জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দাগের অঙ্কটা আমি এটা একটা টাইপের অঙ্ক, এই অঙ্ক কি পরীক্ষায় আসতে পারে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারলাম। তো চলো আমি অঙ্কটা মুছে এখন আমাদের যে মেন পার্ট, আজকের যে মেন কথা সেটা কি SAQ আর MCQ সেগুলো করানো। ঠিক আছে, MCQ কি মাল্টিপল চয়েস কোশ্চেন, আমি ওটা বারবার বলেছিলাম, আগে মুছে নিই তারপর বলছি। কি বলেছিলাম, আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন 10-এর যে সেটা আসলে মাল্টিপল নয়, মানে এতগুলো অপশনের মধ্যে যে কোনো একটাই রাইট হবে। ঠিক আছে, তো সেটার মধ্যে তাহলে আমি কি বলেছে 10-এর A। ঠিক আছে, MCQ দিয়ে স্টার্ট করছি। একের কোশ্চেনটা কি বলেছে দেখি আমি সবাই, x = 2 + √3 হলে, দেখো এরা তো জানে না, তোমরা সবাই সৃজনদার কাছে পড়েছো,
এটা তো কেউ জানে না সবাই যে তোমরা সৃজনদার কাছে পড়েছো, তাই জন্য এখান দিয়ে তোমরা আমার যারা স্টুডেন্ট তারা সবাই এখান দিয়ে বলে দিতে পারবে যে এটা রেসিপ্রোকাল করলে কী হয় 2 + 2 3, এটা রেসিপ্রোকাল করলে কী হয় আমরা জানি যে নিচে কর্ণ নিরসন থাকবে না, এটা যদি আমরা নিচে কোনো কর্ণই থাকবে না, তা সেক্ষেত্রে আমরা যদি কর্ণ নিরসন করি তার ক্ষেত্রে এখানে উপরে চলে আসবে 2 - √3। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি নিচে যদি a² - b² করি 4 - 3 = 1 হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এটা হলো। তাহলে এক্ষেত্রে সুতরাং x + 1/x কী হবে = 4। আমাদের কোন অপশানটা মিলছে? অপশান নাম্বার সি, 4 মিলে গেল। এটা 4 কীভাবে আসলো আমি সেটাও করে দিচ্ছি, তোমরা না বুঝতে পারবে না। x + 1/x = 2 + √3 + 2 - √3। ঠিক আছে, আমি এটা করে দেখিয়ে দিলাম = কি 4। ঠিক আছে, এবার কি 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্ক কি বলেছে দেখি একটু। p + q, যদি p + q = কি √13 বলেছে, অ্যান্ড p - q = কি √5 বলেছে, √5 বলেছে, তাহলে আমাদের জিজ্ঞেস হয়েছে pq কত, pq = কত। ঠিক আছে, আমাদের এই জিনিসটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, আমরা pq এর আমরা দেখতে পাচ্ছ a + b আর a - b এর ফর্ম দিয়ে দিয়েছে, তাহলে আমাকে ab এর মান জিজ্ঞেস হয়েছে। এটা কোন ক্লাসে শিখেছি? আমার যতদূর মনে পড়ছে আমি এই ফর্মুলাটা ab এর যে ফর্মুলা সেটা আমি ক্লাস 7-এ শিখেছি। কি ab কি? ab এর ফর্মুলা আমরা কি জানি? ab এর ফর্মুলা আমরা কি জানি? কি a + b/2 হোল স্কোয়ার -a - b/2 হোল স্কোয়ার। তোমাদের যদি না মনে থাকে তাহলে তোমরা এটাও মনে করতে পারো, 4ab = a + b হোল স্কোয়ার -a - b হোল স্কোয়ার। আশা করি তোমাদের এই সূত্রটা মনে আছে। যদি এই সূত্রটা নাও মনে থাকে তোমরা এই সূত্র দিয়ে বার করতে পারো। সুতরাং লিখব pq = p + q হোল স্কোয়ার p/q/2 হোল স্কোয়ার - p - q/2 হোল স্কোয়ার হলো। তো p + q মানে √13/2 হোল স্কোয়ার -√5/2 হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে কী হবে 13 - 5/4। 13 - 5 কত হয়? 8। 8/4 = 2। 8/4 = 2। তো 2 কোন অপশান মিলছে? 2 মিলছে, এটা আমরা কত দাগের অঙ্ক করছি? এটা আমরা করছি 2-এর দাগের অঙ্ক। তাহলে 2 মিলছে, সুতরাং অ্যান্সার অপশানে 2। ঠিক আছে, মিললো আশা করি। তো চলো আমাদের 3-এর দাগের অঙ্কটা একই অঙ্ক দিয়েছে। 3-এর দাগের অঙ্কটা দেখি কি বলেছে। a + b = কি বলে দিয়েছে? √5। a + b = √5 আর কি, অ্যান্ড a - b = √3। ঠিক আছে, তাহলে আমাদের কি জিজ্ঞেস করছে? a² + b² ফর্মুলা, a² + b² কত? হ্যাঁ, আমরা 2 × a² + b² ফর্মুলা জানি। আমরা কি জানি? a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার = কি 2 × a² + b²। আমি এই ফর্মুলায় কাজে লাগাবো। চলো এই ফর্মুলায় কাজে লাগাবো, বা লিখবো কি লিখবো? a + b হোল স্কোয়ার কী হয়? √5² √5² কত হয়? 5 প্লাস a - b হোল স্কোয়ার মানে 3 = কি 2a² + b² হ্যাঁ, তারটা কি লাস্টের লাইনে লিখে দেবো, বা a² + b² = কি 5/3 হচ্ছে গিয়ে 8, 8/4 হচ্ছে গিয়ে 4 হলো। ঠিক আছে, তা আশা করি সবাই বুঝতে পারলে কি a² + b² ফর্মুলা মান হচ্ছে 4। আমাদের এটাই চেয়েছে, এটা আমাদের কোন অপশানে আছে? এটা আমাদের অপশানে আছে অপশান বি। হ্যাঁ 4। আমরা এরকম অঙ্ক করে এরকম বাক্স বসিয়ে দেবো। আমি তোমাদের শিখিয়েছিলাম অঙ্ক কীভাবে করতে হবে। এখানে আমরা জানি প্রচুর জটিল হয়ে গেছে। তোমরা যখন খাতায় করবে পরপর করবে, কি পরপর লিখবে অঙ্ক কিরম হচ্ছে, তারপর অ্যান্সার লিখবে। ঠিক আছে, চলো 3 হলো, 3 পর্যন্ত করলাম। এবার আমরা 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগের অঙ্কটা একবার সবাই পড়ো কি বলেছে। 4-এর দাগের অঙ্কটা একবার বলো যে কেমন লাগছে তোমাদের অঙ্কটা। ঠিক আছে, আর পরে আমাকে উত্তরগুলো জানো। ঠিক আছে,
চারের দাগের অঙ্কটা কি বলেছে আমাকে একবার জানাও, আর সেটা কেমনভাবে করবে সেটাও আমাকে পরপর প্রসিডিওর বলো, যে তোমাদের ওটা অঙ্কটা পড়ে কী মনে হচ্ছে। দেখো যতক্ষণ না তোমরা যতক্ষণ না বলছো যে প্রসিডিওর কীভাবে কী করছো, ততক্ষণ তোমাদের অঙ্ক হবে না। প্রসিডিওর তোমাদের বুঝতে হবে, শুধু আমি করলে হবে না, তোমাদেরও বুঝতে হবে। কী বলছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তা সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি কি √125 কী হয়, 25 × 5 গুণ করলে কি আছে 125 আসে, ঠিক আছে। ইকুয়ালস টু কী লিখব, 5√5 মাইনাস √5 ইকুয়ালস টু কি 4√5। তা আমাদের কোন অপশানে মিলছে, আমাদের মিলছে আমাদের তাহলে এবার চারটাকে ভিতরে ঢোকাতে হবে, কি 4 × 4 = 16, 5 × 16 = 80। হ্যাঁ, আমাদের কোন অপশানটা মিলছে, আমাদের অপশান মিলছে অপশান নাম্বার এ 80। আশা করি সবাই বুঝতে পারলে। এরপরে কোন অঙ্ক করব, এরপর করব 5-এর দাগের অঙ্কটা। কি বলেছে দেখি, আমাদের বলেছে 5 - √3, 5 - √3, তারপরে কি √3 - 1, তারপরে কি 5 + √3, 5 + √3, তারপর কি √3 + 1। দেখো অঙ্কটা দেখে তো আমরা কিচ্ছু বুঝতে পারছি না, কী করব, আমাদের জাস্ট পরপর গুণ করতে বলে দিয়েছে। আমরা এই অঙ্কের ক্ষেত্রে কী করব, দেখো এই অঙ্কের ক্ষেত্রে একটা সিমিলারিটি বা একটা সোজা দিক দেবে। দেখো কি করতে হবে, এই দেখো তোমাদের যদি মানে একটু চোখের ক্ষমতা থাকে, মানে বা সেগুলো কীভাবে, মানে সেটা সহজে হয়ে যাবে না, একবারে হবে না, তা তোমাদের একটু কষ্ট করে তোমাদের করতে হবে। কি দেখো a - b আর এখানে আছে a + b। আমি যদি একবার একসাথে লিখে দিই a - b × a + b, হ্যাঁ। আরেকটা কি √3 - 1, আমরা যদি আরেকবার চোখ দিয়ে দেখি এই জিনিসটা এক, √3 - 1 আর √3 + 1, এইটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখি, হ্যাঁ, এটা কি হচ্ছে 5a²। আমরা কি জানি a + b × a - b এর ফর্মুলা জানি a² - b²। হ্যাঁ, আরেকটা কি জানি, এটা √3a² - 1। হ্যাঁ, সেটা দেখি এবার কি হয়। 5a² কত 25 - 3, ঠিক আছে, × 3 - 1 ইকুয়ালস টু কি 25 - 3 কত হয়, 25 - 3 হয় 22 × 2 ইকুয়ালস টু কি 44। ভেরি ইজি। আমাদের কোন অপশানটা দিয়ে দিয়েছে, অপশান বি ইজ 44। দেন মাই অ্যান্সার ইজ দিস, অল আর কারেক্ট। হলো, বলো কেমন মজা আসলো, অঙ্কটা দিয়ে কী দেখতে পেলে, ঠিক আছে। হয়েছে, কতক্ষণ হয়েছে, অঙ্কগুলো করে মজা লাগলো, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু জল খেয়ে নিই, এরপর কি সত্য মিথ্যা শুরু করব। বেশ গরম পড়েছে গো, গরমও পড়েছে ভালো। এই গরমে তো তোমাদের এক জায়গায় বসে থাকতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু পড়তে হবে, মার্কস তুলতে হবে। এখন আমি বারবার বলছি, যারা একটু পিছিয়ে আছো আর একটু পড়াশোনা শুরু করো, এখন থেকে পড়াশোনা তোমাদের করতেই হবে, ঠিক আছে। চলো আমি অঙ্কটা মুছছি এখন, তাহলে একটু ভালো করে মুছে নিই, তারপর আমি সত্য মিথ্যার অঙ্কগুলো পড়বো, ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে, আমি যে এই সংক্ষিপ্ত MCQগুলো করালাম, কোনো ডাউট থাকলে আমাকে একবার কমেন্টে লিখে জানাতে পারো যে কি সমস্যা হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে, ঠিক আছে। চলো কতটা বি কত 10-এর b/1 কী জিজ্ঞেস করছে, দেখো √75 এবং √147 সদৃশ্যকরণী। আমাকে যে এটা সত্য মিথ্যা, √75 and √147 হচ্ছে সদৃশ্যকরণী, আমাকে জিজ্ঞেস করেছে। তা আমি এখানটা আমি আগে সলিউশন করি, দেখি কি আসে। আমি √75 ইকুয়ালস টু কি 25, 3 × 25 = 75, 3 × 25 = 75 হলো। তো এটা কি 5√3, 25 যদি 25 তো একটা সংখ্যার বর্গ, হ্যাঁ 25 একটা সংখ্যার বর্গ, সেটা আমি বাইরে
আনতে পারবো রুটের। দেখি 5√3 আর কি 147, এটা কি 21 ইন্টু কত 3, হ্যাঁ কী বললাম 7 7 49, দাঁড়া 7 2 14, 7 1 7, 7 3 7 21, আমি এরমভাবে লিখতে পারি। তাই কষ্ট কি 7√3। আমি দেখতে পাচ্ছি এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যে মূলত সংখ্যা সেটা আমি দেখতে চাইছি না। আমি কি দেখতে পাচ্ছি এই সংখ্যা দুটোর বা এই করণী দুটোর করণী, দেখো আমি বলছি এই দুটি সংখ্যার এই দুটি সংখ্যার মধ্যে কি আছে, করণী হচ্ছে সমান। তাই আমাদের সংজ্ঞায় কি ছিল, একই করণীর মূলদ গুণিতক সমান হলে তাই সেটা সদৃশ করণী হবে। একই করণীর মূলদ গুণিতক হলে তাহলে তাকে সদৃশ আমরা বলবো, সদৃশ করণী বলবো, ঠিক আছে। তাই এটা সত্য, এটা আমাদের সত্য প্রমাণিত হলো কি একই করণীর যদি মূলদ গুণিতক হয়ে থাকে, একই করণীর যদি আলাদা আলাদা মূলদ গুণিতক হয়ে থাকে তাই সেটাকে আমরা সদৃশ করণী বলবো। আমাদের একই করণী হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাটার। এবার কি 2 দাগের অঙ্ক কি বলেছে, √π একটি দ্বিঘাত করণী, একটি দ্বিঘাত করণী। দেখো এই যে জিনিসটা আগে আমি বলার আগে আমি বলছি, দ্বিঘাত করণী বলার যে প্রাইমারি যে শর্তটা ছিল সেটা ছিল √a হলে, √a দ্বিঘাত করণী হলে a হলো মূলদ সংখ্যা, হ্যাঁ এ হবে, এ একটা মূলদ সংখ্যা হবে, এ এমন একটা সংখ্যা হবে যেটা মূলদ সংখ্যা, যেটা a/b আকারে প্রকাশ করা যাবে। এটা এমন একটা সংখ্যা যেটা a/b আকারে প্রকাশ করা যাবে। কিন্তু √π যদি দ্বিঘাত করণী হতে হয় তাহলে পাইকে তাহলে মূলদ সংখ্যা হতে হবে। কিন্তু পাইয়ের একটা মান আছে 3.14, তারপরে ডট দিয়ে 143, তারপরে আরও কিছু আছে, ঠিক আছে। আমি ঠিক পুরো সংখ্যাটা এখন কেউই জানে না প্রায়, ঠিক আছে। তো পাইয়ের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা মানে অসংখ্যর দিকে যায়, আর এটা কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেই। এবার তোমরা বলবে পাই ইকুয়ালস টু 22/7 অনেকে বলবে, কিন্তু দেখো এই যে সংখ্যাটা আছে এই পাই ইকুয়ালস টু 22/7, এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পাই ইকুয়ালস টু 22/7 লিখে এরপরে অনেক চ্যাপ্টারে আমরা পাই ইকুয়ালস টু 22/7 লিখে আমরা করব। কিন্তু পাই ইকুয়ালস টু 22/7 আসলে নয়। পাইয়ের ভ্যালু এই যে 3.13, তারপর আরও দশমিকের পর আরও অনেক সংখ্যা আছে। এই পাই সংখ্যাটা কোনো মূলদ সংখ্যা নয়, অর্থাৎ একে a/b আকারে প্রকাশ করা যায় না। এটা পুরোপুরি সত্য নয়, সত্য নয়। কোনটা, যে পাইয়ের মান 22/7, অনেকে জানো যে পাইয়ের মান 22/7, তো এই জিনিসটা পুরোপুরি সত্য নয়। এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তা এই যে বলেছে √π একটি দ্বিঘাত করণী, তা আমি এটা ভালো করে দাবি দিয়ে বলতে পারবো যে এটা মিথ্যা, ঠিক আছে। এটা মিথ্যা কেন আমি এক্সপ্লেন করে দিলাম, যারা বুঝতে পারোনি আরেকবার গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। হলো, এরপর কি আমরা শূন্যস্থান পূরণ করব। তার আগে একটু বুটটা মুছে নিই। হেভি না জিনিসপত্রগুলো, হেভি লাগছে এই জিনিসপত্রগুলো বুঝতে, ঠিক আছে। চলো এবার কি শূন্যস্থান পূরণের দিকে একটু আস্তে আস্তে এগোতে থাকি, ঠিক আছে। শূন্যস্থান পূরণের দিকে এগোতে থাকি। কি বলেছে অঙ্কটায়, কি বলেছে একটু দেখি। 10 দাগের সি এর অঙ্কটা আমি এখন করতে চলেছি। 10 দাগের সি এর অঙ্কটা একের কি বলেছে, 5√11 কি একটি 5√11 একটি কি জিজ্ঞেস করেছে, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, ঠিক আছে। আমাকে কি বলেছে 511 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। দেখো 11 তো একটা মূলদ সংখ্যা, কিন্তু যেই তার রুট করে দেবো তার মূলদ সংখ্যা কি হবে, যাকে আমি a/b আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। তো যদি সেটা যদি অমূলদ সংখ্যা, দেখো 11টা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু আমি যেই সেটার রুট করে দেবো, তাই আমি রুট করলে দেখতে পাচ্ছি এই সংখ্যাটা
কি 11 তো কোনো সংখ্যার বর্গ নয়, তাহলে এই সংখ্যাটা রুট হিসেবেই থাকবে। তাই এটা হচ্ছে একটা, দেখো এইটা একটা শুদ্ধকরণী, হ্যাঁ শুদ্ধকরণী। আর এই জিনিসটা আমি লক্ষ্য করলাম এটা একটা শুদ্ধকরণী। আর আমাকে অপশান, আমি যদি কোনো অপশান না দিয়ে থাকতো যে মূলদ না অম্লদ, তাহলে আমি এখানে লিখতাম এটা একটা শুদ্ধকরণী। আরেকটা জিনিস কি, যেই √11 লিখে দেবো, তো সেক্ষেত্রে বুঝবে যে এই সংখ্যাটা যেহেতু কোনো সংখ্যার বর্গ নয়, তাহলে 11 সংখ্যা কোনো সংখ্যার বর্গ নয়, তা সেক্ষেত্রে এটা সঙ্গে সঙ্গে অমূলদ করণী হয়ে যাচ্ছে, অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কারণ এটা আমরা আর পূর্ণ সংখ্যায় লিখতে পারবো না, বা আমরা a/b আকারে লিখতে পারবো না। ঠিক আছে, এইটা আমি এক্সপ্লেন করলাম। তো এখানে কি বলেছে, আমাদের এটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আমি এটা ড্যাশ দিয়ে দেবো। ঠিক আছে, এবার কি, এরপর 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে √3 - √5, সরি √3 - 5 এর অনুবন্ধীকরণী। এর অনুবন্ধীকরণী কি, অনুবন্ধীকরণী। দেখো চোখ নাক বুঝে একটা জিনিসই করবে, কি এর করণী বার করতে গেলে কি করতে হবে, আমাকে যে মানে এমন একটা সংখ্যা বার করতে হবে, বা আমাকে এমন একটা মিশ্রকরণী বার করতে হবে যেটার সাথে এই সংখ্যাটা গুণ করলে বা যোগ করলে, গুণ করলে বা না, যোগ আর গুণ দুটো করলেই যেন আমার মূলদ সংখ্যা আসে। তা ঠিক আছে, এই সংখ্যাটার সাথে যে সংখ্যাটা যোগ বা গুণ করলে বা না, যোগ ও গুণ করলে দুক্ষেত্রেই মূলদ সংখ্যা আসবে, তাকে আমি অনুবন্ধীকরণী বলবো। আমি চোখ নাক বুঝে আমাদের যে রুট দেওয়া থাকবে তার আগে, রুটের যে সংখ্যা থাকবে তার আগে আমি মাইনাস বসিয়ে দেবো। আমি জাস্ট এর বার করে দেবো। ঠিক আছে, আমি বারে বলেছিলাম কি -√3 - 5 হবে এর অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সার হবে -√3 আর -5। এবার চলো আমি ওর অ্যান্সারটা বলে দিচ্ছি আর এক্সপ্লেন করে দিচ্ছি। এবার দেখো 3, দুটি দ্বিঘাতকরণের যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীয়। একই অঙ্ক, আমি যেটা মুখে এক্সপ্লেন করলাম, কি দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে, দুটি দ্বিঘাতকরণীর কি বইটা একটু ছিঁড়ে গেছে বুঝলে, দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীয় হয় কি, আমি একটু আগে এক্সপ্লেন করলাম, কি অনুবন্ধীকরণী হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো, এর মধ্যে আর কিছু বোঝা নেই। অনুবন্ধীকরণী। ঠিক আছে, এবার চলো এসএকিউ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের দিকে যাই। ঠিক আছে, এবার ওই 11 দাগের অঙ্কগুলো করি। তোমরা ততক্ষণ 11 দাগের অঙ্কগুলো পড়ো, একটু আমি ততক্ষণ বোর্ডটা মুছে নিচ্ছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার কত 11 দাগের অঙ্কটা করব। চলো, কি বলেছে অঙ্কটায়, 11(1) কি x = 3 + √2 হলে x = এই দেখো, এই যে অতি সংক্ষিপ্ত না, এটা কি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই যে পার্টের কোশ্চেনগুলো কিসে আসে, এই পার্টের কোশ্চেনগুলো আমাদের কিসে 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আসে। ঠিক আছে, আমাদের কি জিজ্ঞেস হচ্ছে, x দিয়ে দিয়েছে, আমাদের কি জিজ্ঞেস x + 1/x কত হবে। দেখো একটা কোশ্চেন, তোমাদের একটু রাগও হবে যারা কোশ্চেন সেট করে। দেখো এই যে 10 দাগের এর একেরটা যে অঙ্কটা করেছিলাম, কি এমসিকিউর ক্ষেত্রে একই টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে। দেখো এটা কোনো ব্যাপারই নয়, আমি যে বলছি 1 মার্কস 2 মার্কস 3 মার্কস, এই চ্যাপ্টার দিয়ে যা মার্কসই আসবে তোমরা সহজেই করতে পারবে, কারণ সবই একই টাইপের অঙ্ক আসে। দেখো 1 মার্কসের যে অঙ্ক দিচ্ছে আর 2 মার্কসের অঙ্ক দিচ্ছে, একই জিনিস, তাই জন্য কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে, চলো আমাদের কি বলেছে, x + 1/x। তো সুতরাং আমরা জানি এখানে আমি 1/x বার করতে পারবো। 1/x কি 1/3 + √2। হ্যাঁ, এটা কি আমি যদি উপর নিচ, আমি কি বলছিলাম, a + √b যদি থাকে, এটা আমরা কি করণীয় নিরসন কীভাবে করবো, a - √b উপর নিচ বিয়োগ করে দেবো, গুণ করে দেবো। 3 - 2√2 যদি গুণ করি কি আসবে, 3 + 2√2
আমাদের মোটিভ শেষ পর্যন্ত কি, আমাদের মোটিভ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা আনার, ঠিক আছে, সেটা আমি আনলাম। এরপর কি আমাদের মোটিভ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা জানা, ঠিক আছে, 3 মাইনাস 2√2 বাই কি 9 মাইনাস 2√2 স্কোয়ার কত, 2√2 স্কোয়ার 2 4 4 2 8, ঠিক আছে, 8 ইকুয়ালস টু কি 3 মাইনাস 2√2, ভেরি ইজি। হ্যাঁ, তাহলে সুতরাং এর অ্যান্সার কত হবে, 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, নো কনফিউশন, ভেরি ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু কি 6। তাহলে 11 দাগের একের অঙ্কটা কী হলো, আমরা লিখে দেবো x প্লাস 1/x এর মান কত 6, ভেরি ইজি, যেটা আমাদের এমসিকিউ তো আমি যেটা শিখে এসেছি। চলো তাহলে নেক্সট অঙ্ক যাই, যখন আমি এটা বুঝতেই পেরে গেছি নেক্সট অঙ্কতে যাই। চলো চলো চলো, দেখো একটু আগে যে 9 দাগের অঙ্কটা করেছিলাম কি, তখন আমরা শিখিয়েছিলাম যে আমরা দুটো করণের মধ্যে কোনটা বড় আমরা নির্ণয় করবো শিখেছিলাম। তা এবার চলো সেই টাইপেরই অঙ্ক দিয়েছে এখানে। দেখো কয়েকটা টাইপের অঙ্ক আমি দেখেছি, বিগত সালে আসেনি, এসছে 2-3 সালে এসছে, দুটো সংখ্যা দিয়ে দেবে, করণী দিয়ে দেবে, এর মধ্যে কোনটি বড় আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমি দেখি কীভাবে করবো। √15 তোমাদের শিখিয়েছি কী কী চেক করবে, প্লাস √3 অ্যান্ড √10 প্লাস √8, ঠিক আছে। আমাদের চেক করতে হবে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার কি যোগফল কি এক আসছে, এই সংখ্যা দুটির যোগফল কি একই আসছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একই আসছে। সেটা আমি কেন চেক করতে বলছিলাম, আমাদের যে এই সিলেবাসের যে টপিকটা আছে কি, আমাদের দিয়ে দেবে যে একই রকম যোগফলের মানে এটা স্কোয়ার করলে যেন আমাদের যে পূর্ণ সংখ্যাটা আসবে সেটা যেন দুটো একই হয়, ঠিক আছে। আমাদের এই সিলেবাসে এইটা দেবে। দেখো এর বাইরে অনেক রকম সংখ্যা হয়, সেগুলো আমাদের সিলেবাসে বা তোমাদের করতে দেবে না, সেগুলো একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমরা যদি করব কি √15 প্লাস √3 এর স্কোয়ার যদি করি তাহলে কী আসছে, 15 প্লাস 3 প্লাস 2 ইন্টু √15 ইন্টু √3 ইকুয়ালস টু কি 18 প্লাস 2√45, 18 প্লাস 2√45, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো আরেকটা কি সংখ্যা দিয়ে দিচ্ছে, √10 প্লাস √8 এর যদি হোল স্কোয়ার করি কী হবে, হোল স্কোয়ার করলে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু ab ইন্টু √8 কত হচ্ছে 18 প্লাস √80 হলো। এবার দেখতে পাচ্ছি এই যে দুটো সংখ্যা পেলাম, মানে এই যে দুটো সংখ্যার যে স্কোয়ার পেলাম 18 আর 18 এর মধ্যে আমি কমন, আমি আগের বারও বলছিলাম যদি সংখ্যা ধরো আমি যেটা বললাম 3 আমরা জানি 3 2 এর থেকে বড়, 3 আমরা জানি 2 এর থেকে বড়। আমি এখানে পজিটিভ সংখ্যার কথা বলছি। এখানে দেখো এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা আমি দেখতে পাচ্ছি দুটো সংখ্যাই পজিটিভ, ঠিক আছে, বা আমরা কি জানি পজিটিভ কথা তো ধনাত্মক, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা ধনাত্মক। আমরা কি জানি 3 2 এর থেকে বড়। আমি যদি এর স্কোয়ার করি তাহলে দেখতে পাচ্ছি 9ও কিন্তু 4 এর থেকে বড়। তাই সেক্ষেত্রে আমি যদি দুটো সংখ্যার যদি আমাকে বলে যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটি বড়, আমি দেখব যে এই যে দুটো সংখ্যার যে মানগুলো আছে সেগুলোর যোগফল কি সমান হচ্ছে, আমি এগুলো চেক করব। তা সেক্ষেত্রে আমি দেখবো যে হ্যাঁ সমান হচ্ছে, তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট স্কোয়ারে চলে যাবো। এরপর কি আমি দেখতে পাচ্ছি আমি যদি ডিফারেন্স করি দুটো সংখ্যার মধ্যে, আমি দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স করি তো কি 18 বাদ হয়ে যাবে, কারণ 18 সমান আছে। বাকি কি এখানে 2 হবে না, বাকি আমি দেখতে পাচ্ছি √80 ইজ গ্রেটার দ্যান √45, সেটা তোমরা দেখতেও পাচ্ছ √80 আর √45। একটু ঠান্ডা মাথায় ভাবো, √80 ইজ গ্রেটার দ্যান √45, হ্যাঁ এটা বাস্তব। তা সুতরাং যদি √80 যদি √45 থেকে যদি বড় হয় তা সুতরাং আমি লিখব 18 প্লাস 2√45 ইজ গ্রেটার দ্যান 18 প্লাস 2√80। হ্যাঁ বুঝতে পারলে আশা করি সবাই। তো সেক্ষেত্রে এই সংখ্যা যদি এর থেকে বড় হয় না, তো এটা 80 হবে। দেখেছো কী লিখেছি, খেয়ালে কী লিখছি আমি, খেয়ালে না বিখায়ালে সেটাও জানি না আমি, ঠিক আছে। √80 ইজ গ্রেটার দ্যান √45, ঠিক
ঠিক আছে, তাহলে আমি এই √80 কার ছিল স্কোয়ার, এই সংখ্যাটা স্কোয়ার ছিল, সুতরাং আমি লিখে দেবো √10 প্লাস √8 ইজ গ্রেটার দ্যান √5 প্লাস √3, না তো √15 ইজ প্লাস √3 হলো। ভেরি ইজি অঙ্ক। ব্যাস, এবার কি, এবার আমরা 11 দাগের 3 অঙ্কটা করবো। চলো 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 সবাই করি। তোমরা একবার অঙ্কটা দেখে নাও, আমি যতক্ষণ বোর্ডটা মুছছি তোমরা একবার অঙ্কটা পড়ে নাও, ঠিক আছে? চলো চলো চলো। কারো যদি জল টল চেষ্টা বলছি, কারো যদি জল টল টেস্টটা পেয়ে থাকে একবার জল টল খেয়ে নিতে পারো, তারপরে আবার কি আবার অঙ্ক করা শুরু করে দাও, ঠিক আছে? আর বেশি অঙ্ক নেই, আর কিছুক্ষণ, আরও কিছুক্ষণ আমরা অঙ্ক করব, ঠিক আছে? খুব একটা বেশি অঙ্ক বাকি নেই এই চ্যাপ্টারের, ঠিক আছে? আজকে অঙ্কটা শেষ করেই যাব, মানে চ্যাপ্টারটা পুরো শেষ করেই যাব, এমনি তো শেষ হয়েই যাবে, আর কয়েকটা অঙ্ক বাকি আছে। কত? 11-র 3 অঙ্কটা কি বলেছে দেখি। দেখো পড়তে খুবই ইজি লাগছে, মানে অঙ্কটা দেখে আমার খুবই ইজি লাগছে। কি, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলত সংখ্যা। আমরা মানে কি দুটি মানে একটি মূলত সংখ্যা কীভাবে চিনতে, মিশ্র সংখ্যা কীভাবে চিন্তা, কী বলছি, একটা মিশ্র দ্বিঘাতকরণী কীভাবে চিনতে আমরা জানি, a প্লাস মাইনাস √b লিখলেই এটা হচ্ছে একটা মিশ্র দ্বিঘাতকরণী। সেটা আমার কি বলেছে, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূল সংখ্যা। একটা ধরো কি লিখছি, একটা ধরো লিখছি একটা মিশ্র দ্বিঘাতকরণী, ধরো 5 প্লাস √11, হ্যাঁ 5 প্লাস √11 যদি একটা মূলত সংখ্যা একটা যদি মিশ্র দ্বিঘাতকরণী হয়, তা সেক্ষেত্রে আমি কি লিখছি, তাহলে এর সাথে কি গুণ করলে আমাদের গুণফল কি আসবে, মূলত সংখ্যা আসবে। এর সাথে কি গুণ করলে আমাদের গুণফল মূলত সংখ্যা আসবে। এর সাথে যদি আমি কি বলছিলাম, ডাইরেক্ট কোনো রকম ভাবনা চিন্তা না করে আমরা যদি দেখি যে a প্লাস √b যদি থাকে, তাহলে আমি তার করণীয়সন কীভাবে করবো, a মাইনাস √b দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাই এর সাথে অ্যান্ড 5 মাইনাস √11, ঠিক আছে? সুতরাং আমি লিখব 5 প্লাস √11 ইন্টু 5 মাইনাস √11 কত হচ্ছে, এটা 25 মাইনাস 11 ইকুয়ালস টু কি কিছু একটা হবে, ব্লা 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 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা সেক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা, এই আমাদের যে নির্ণেয় সংখ্যা দুটি আমি লিখবে, নির্ণেয় সংখ্যা দুটি কি 5 প্লাস √11 আর 5 মাইনাস √11। আশা করি সবাই বুঝতে পারলে। এবার চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। অঙ্কগুলো ভেরি ইজি, চটচট করে হয়ে যাচ্ছে। 1 মার্কস আর 2 মার্কসের অঙ্ক করতে তোমাদের বেশি কঠিন লাগবে না। এরপর কি করবে, তোমাদের কঠিন একটু টাইম খাবে, একটু না আমি বলছি, এই যে 3 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 মিনিট লাগবে, ঠিক আছে? তোমাদের বললাম না, তোমাদের টাইম কোথায় খাবে, ওই যে পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে ওগুলোতে একটু টাইম খাবে। আমি কি বললাম যে 5 মার্কসের ওই অঙ্কগুলো করতে মিনিমাম 12 মিনিটস লাগবে, তোমাদের 12 মিনিটস ধরে দিতে হবে। কিন্তু এই যে অঙ্কগুলো, এইগুলোই তোমাদের অঙ্কের পরীক্ষার সময় এই অঙ্কগুলোই তোমাদের টাইম বাঁচাবে, যে এই অঙ্কগুলো যদি তাড়াতাড়ি করে নাও তাহলে তোমরা পাটিগণিতের ক্ষেত্রে একটু বেশি সময় দিতে হবে। এবার দেখো তোমাদের এগুলো তাড়াতাড়ি করতেই হবে। এবার যদি বসে থাকো অন্যের ভরসায় যে অন্য কখন করবে, তারপরে নিজে করবে, সেইটি কিন্তু পরীক্ষার সময় হইবে না, কারণ পাটিগণিতের জন্য অনেকটা সময় বেশি লাগবে, ঠিক আছে? এবার যার যেরকম টেকনিক থাকে, অনেকে অনেক রকমভাবে পাস করতে পারে, গল্প আছে বুঝলে, অনেকের অনেক রকম গল্প আছে, পরে বলবো। আস্তে আস্তে যখন পরীক্ষা তোমাদের আসবে কাছাকাছি, তখন একটা গল্প বলবো। আমাদের একটা বন্ধু কি সুন্দরভাবে পরীক্ষা দিত বুঝলে, মানে বিভিন্ন রকম মেথড সে ইউজ করে পরীক্ষা দিত। যাই হোক, এখানে আমাদের এই কোশ্চেনে কি বলেছে দেখো, 11 দাগের 4 অঙ্কটা কি বলেছে, √72 থেকে কত বিয়োগ করলে √32 আসবে। আমি ধরো একদম কিচ্ছু জানি না, এই অঙ্ক থেকে আমাকে কি বলেছে আমাকে বুঝতে হবে। কি √72 আমি লিখব, √72 থেকে কত বিয়োগ করলে, √72 থেকে কত, আমি ধরলাম √72 থেকে x বিয়োগ করলাম, তাহলে √72 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল √32 হবে। হ্যাঁ, √72 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল √32 হবে। আমরা এই ইসে আনলাম। এবার তো আমরা সবাই ইকুয়েশন সলভ করা সবাই জানি। চলো ইকুয়েশনটা সলভ করি। ইকুয়েশন না, মানে জাস্ট সমাধান করতে হবে। কি বা লিখে দেবো, √72 মাইনাস √32 ইজ ইকুয়ালস টু x, এক্সটা ওদিকে, √32 এদিকে, বা x লিখে দেবো। কি হ্যাঁ, 72 কি আমি কি জানি, দেখি কি জানি,
4 ইন্টু 9, 4 নং 36 ইন্টু 2, এইটা আমরা জানি, মাইনাস আমরা 32 জানি, 16 দুগুণে 32। আমরা এই আকারে কেন ভাঙলাম, আমি আকারে কেন ভাঙলাম, দেখতে পাচ্ছি 16 হচ্ছে গিয়ে 4-এর বর্গ, আর কি 4 হচ্ছে কি 2-এর বর্গ, আর 9 হচ্ছে 3-এর বর্গ। আমি সেই জন্য এরকমভাবে এই আকারে লিখলাম, ঠিক আছে। তো চলো কি লিখবো এবার, 2 ইন্টু 3√2 মাইনাস 4√2 হলো 3 দুগুণে 6√2 মাইনাস 4√2 ইজ ইকুয়ালস টু কি 6 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2√2। তোমরা অ্যান্সার এই হিসেবেও রাখতে পারো বা অ্যান্সার রাখতে পারো √8। অ্যান্সার এই হিসেবেও রাখতে পারো, এই হিসেবেও রাখতে পারো, দু ক্ষেত্রেই তোমাদের নাম্বার দিয়ে দেবে, ফুল মার্কস দিয়ে দেবে। ফুল মার্কস কি আছে, 2 মার্কস আছে, ঠিক আছে। তা চলো আর একটাই অঙ্ক দেখতে পাচ্ছি, এবার জোস্ত ফুল, আর কিচ্ছু না, আর একটা মাত্র অঙ্ক। আজকের ক্লাসটা বেশিক্ষণ হলো না, আমি বেশিক্ষণ টানলাম না, ঠিক আছে। চলো আর একটা অঙ্ক করি, 11 দাগের 4-এর অঙ্কটা দেখি। 11 দাগের 4-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা কি বলেছে, 1/√2 প্লাস 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 হলো। এই যে জিনিসটা বলেছে, এর সরল করতে বলেছে, আর আমাকে কোনো ভাবনা চিন্তা না করে সোজা সরল করতে বলেছে। আমরা কি জানি, এরকম সংখ্যা দিলে আমরা ডাইরেক্ট তো আমরা করব না, ডাইরেক্ট আমরা কি ডাইরেক্ট লসাগু করব না, আমরা কি করব, প্রত্যেকটার করণী নিরসন করব, প্রত্যেকটার করণী নিরসন করব। এক্ষেত্রে আমি দেখি √2 প্লাস 1, আমি কি করণী নিরসন করলে কী হবে, √2 মাইনাস 1 বাই কী হবে 2 মাইনাস 1। আমি তোমাদের জন্য লিখেই দেখাই, √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2। কীভাবে আসছে তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। √2 √3 মাইনাস √2 কি, আমি এক্ষেত্রে কি করণ নিরসন করলাম, দুদিকে এর এই যে a প্লাস √b থাকলে a মাইনাস √b দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের করণ নিরসন হয়ে যাবে, ঠিক আছে। প্লাস কি √4 মাইনাস √3 বাই √4 প্লাস √3। এই অঙ্কগুলো করতে না হেভি লাগে, এই অঙ্কগুলো আমাদের করতে হেভি লাগে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কি অনেক কিছু কাটাকুটি চলে যায়। তাই দেখি কি হয় এবার, √2 প্লাস 1 আর √2 মাইনাস 1 গুণ করলে কি আসে 2 মাইনাস 1 মানে 1। দেখি √2 মাইনাস 1 নিচে 1 মানে কিচ্ছু না, √3 মাইনাস √2 এখানে কি √3 প্লাস √3 মাইনাস √2 মানে কি 3 মাইনাস 2 ইজ লিখে দিই, না তোমরা আবার বলবে বুঝতে পারছি না। 3 মাইনাস 2 হ্যাঁ, প্লাস √4 মাইনাস √3 বাই 4 মাইনাস 3, ঠিক আছে। চলো এবার তো লিখতে পারবো, হ্যাঁ এবার লিখতে পারবো। প্লাস √4 আমরা জানি 2। এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কি √3 কাটতে পারছি, √2 কাটতে পারছি, সেক্ষেত্রে কি 2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1। আমাদের ফাইনাল অ্যান্সার এখানে চলে এসছে। দেখি আমি ফাইনালি আনলাম 1, আর এই 11 দাগের 5-এর অঙ্কটার সাথে আমরা এই দ্বিঘাত করণী চ্যাপ্টারের শেষ করলাম, ঠিক আছে। কেমন লাগলো এই গোটা সেশনটা, এই গোটা ক্লাসটা কেমন লাগলো একটু বলো। হ্যাঁ সবাই মজা করলাম, সবাই মজার সাথে কি করে এই যে সিম্পল অঙ্কগুলো বা আমাদের বীজগণিতের এই পার্টটা কীভাবে করতে হয়, কত স্পিডে করা যায়, কি আমাদের মাথায় রাখতে হয়, কি এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের দেখতে হবে শুদ্ধ করণী কাকে বলে, মিশ্র করণী কাকে বলে, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে কি সদৃশ করণী চেনা শিখতে হবে, অসদৃশ করণী লাগবে না, সদৃশ করণী চিনতে শিখতে হবে। আর কি আমাদের করণীর কি অনুবন্ধী করণী বার করা শিখতে হবে, করণী নিরসক বার করা শিখতে হবে। এগুলোই আমি বলে দিয়েছিলাম করণী নিরসক কী করে, পুরো লিস্ট এখানে আছে, পুরো প্লে লিস্ট এখানে আছে, পরপর আমি বলে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে পরপর ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি। হ্যাঁ আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করছি।
আবার পরের চ্যাপ্টারে আমি দেখা হবে, আবার পরের ক্লাস আমার অনেক দিন গ্যাপ পাবো আমি, ঠিক আছে। যাই হোক, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, যেটা আমি প্রত্যেক ক্লাসের এন্ডে বলি, থ্যাংক ইউ ফর বিং হিয়ার উইথ মি ইন দ্য ক্লাস অ্যান্ড স্মাইল ফেস। হ্যাঁ, স্মাইল ফেস, এসব হাসো সবাই। আমি জানি আঁকা আরও প্র্যাকটিস করবো আমি, হচ্ছে না জানি তবু, ঠিক আছে। অ্যান্ড এ হার্ট ফর ইউ হু ট্রাইড হার্ড ফর দ্য গুড রেজাল্ট। হ্যাঁ, আ হার্ট হু ট্রাইড হার্ড ফর দেয়ার গুড রেজাল্ট। তোমরা যদি ভালো রেজাল্ট করো আমাদেরও ভালো লাগবে। আমাদের যদি বলো স্যার আপনার কাছে পড়ে আমি এত মার্কস পেয়েছি, তোমাদের এই কথাগুলো শুনলে আমাদেরও একটু অনুপ্রেরণা জাগবে যে এই অঙ্কগুলো আপনারা বুঝেছি, এরকমভাবে আপনি পড়িয়েছিলেন, এটা আমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আমাদের দেখো, আমরা যে দাদা হিসেবে পড়াচ্ছি বা যে কোনো টিচার যেভাবে পড়ায়, তারা একটা জিনিসই চায় যে মানে তারা যাদের পড়াচ্ছে তারা যেন ভালো করে বুঝতে পারে, সেটা যেন ভালো করে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারে, ঠিক আছে। তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো আমরাই খুশি হব, ঠিক আছে। আজকের মতো সবাইকে থ্যাংক ইউ বলে, আজকের আরেকটা কথা যেটা বলি সবসময়, যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর কি যদি আমাকে পছন্দ হয়ে থাকে বা কি এই ক্লাসের যে যদি কোনো ইউজফুল মনে হয়ে থাকে যে ডেটা, তাহলে তোমরা বন্ধুর সাথে শেয়ার করতে পারো, তারাও যাতে এই লাভগুলো, এই আমি যে পুরো চ্যাপ্টার করালাম সেগুলো যেন ভালো করে বুঝে করতে পারে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, সবাই শুভরাত্রি, গুড নাইট, টাটা।